Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. How are you? I hope you all are fit and fine, and also I am. By the grace of Allah subhanahu wa ta'ala, আমরা আজকে যে ক্লাসটি নিতে চাচ্ছি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাভ, হ্যাজ এবং হ্যাড। হ্যাডের ক্লাসটি আমি বিগত ক্লাস এখনো হয়তো সেন্ড হয়নি, তো আপনাদের কাছে হ্যাডের ক্লাসটি দেওয়ার পরে পরে এই ক্লাসটি উইল হ্যাভ, অর্থাৎ আমার ক্লাস নেওয়ার নিয়মই হচ্ছে আগের ক্লাসের সঙ্গে ভালোভাবে সম্পর্ক রাখা। তো চলুন আজকের যে ক্লাসটি আমরা আলোচনা করব তা হচ্ছে উইল হ্যাভ। উইল হ্যাভ বলতে ভবিষ্যৎকে বোঝানোর জন্য আমার আপনার ছেলেটার, মেয়েটার, করিমের, আব্দুল্লাহর, আমার বাবার, তোমার ভাইয়ের, তার বোনের, স্যারের, সরকারের, দেশের, ভারতবর্ষের, বাংলাদেশের, আমেরিকার, পৃথিবীর যে কোনো জায়গার, যে কোনো মানুষের, যে কোনো বস্তুর ভবিষ্যতে কিছু থাকবে এই কথা বোঝানোর জন্য একটা ইংলিশ, স্পোকেন ইংলিশের জন্য মাত্র একটা দুটো শব্দ দিয়ে একটা বানানো কথা, উইল হ্যাভ। এই উইল হ্যাভ শব্দটি আমরা যখন লাগাবো, ভবিষ্যতে আপনার কি থাকবে, আপনার কি স্বপ্ন যে আমার ভবিষ্যৎ এই থাকবে, ওই থাকবে, আমার একটা BMW থাকবে, আমার একটা মার্সিডিজ থাকবে, হ্যাঁ, আমার একটা বড় হোটেল থাকবে, আমার একটা বড় কোম্পানি থাকবে, আমার একটা থার থাকবে, আমার অমুক থাকবে, আমার তমুক থাকবে, হ্যাঁ, 14 গোষ্ঠীর মানে গল্প সব শোনাচ্ছেন আপনি। ভবিষ্যৎ আপনি কি করবেন, কি করবেন, কি করবেন, এই সমস্ত কথা মানে কারোর কিছু থাকবে বোঝানোর জন্য উইল হ্যাভ। তাহলে উইল হ্যাভ এর মানে কি হলো? কারোর কিছু থাকবে। আসলে থাকবে, এই থাকবে কথাটা মেন এখানে, থাকবে, কারোর কিছু থাকবে। উইল হ্যাভ মানে থাকবে। তাহলে আমরা কি বুঝছি? আই উইল হ্যাভ, আই মানে আমি, তাই তো? এখানে না, আই মানে আমার, আই উইল হ্যাভ মানে আমার থাকবে, আমার থাকবে। তো আই উইল হ্যাভ আমার থাকবে। আই উইল হ্যাভ এ মোবাইল, আমার একটা মোবাইল থাকবে। হ্যাঁ, আই উইল হ্যাভ আ মোবাইল, আমার একটা মোবাইল থাকবে, যে মোবাইলটা এরকম হবে, এরকম হবে, সেরকম হবে, এটা ভবিষ্যতের কথা। আমার একটা মোবাইল থাকবে, আমার একটা ভালো বন্ধু থাকবে, আমার একটা ভালো কোম্পানি থাকবে। আই উইল হ্যাভ আ গুড কোম্পানি, আমার একটা ভালো কোম্পানি থাকবে। ঠিক এরকম করে আমাদের থাকবে, উই উইল হ্যাভ, আমাদের থাকবে। আমাদের দুটো বাস থাকবে, উই উইল হ্যাভ টু বাসেস, উই উইল হ্যাভ টু বাসেস। আচ্ছা, আমাদের আজকে রাত্রে দুটো ক্লাস থাকবে, উই উইল হ্যাভ, আমাদের উই উইল হ্যাভ টু ক্লাসেস। কখন থাকবে? রাত্রে, অ্যাট নাইট। রাত্রে আমাদের দুটো ক্লাস থাকবে। এরকম হতে পারে না, আগামীকাল আমাদের দুটো ক্লাস থাকবে, এরকম আমরা বলতে পারি টুমরো, আগামীকাল, উই উইল হ্যাভ টু ক্লাসেস টুমরো, আমাদের দুটো ক্লাস থাকবে আগামীকাল। আগামী সেপ্টেম্বর মাসে 8টা ক্লাস থাকবে আমাদের। তা উই উইল হ্যাভ 8 ক্লাসেস ইন সেপ্টেম্বর। হতে পারে না, আমাদের কোনো কোর্স থাকবে, কোনো ইয়ে থাকবে, ও থাকবে। আমাদের ইয়ে থেকে আগামী মানে ইউনিক ইংলিশ ফ্যামিলি থেকে, ফ্রম ইউনিক ইংলিশ ফ্যামিলি থেকে ডিসেম্বর মাসে একটা প্রোগ্রাম থাকবে, তাই না? একটা প্রোগ্রাম থাকবে, আমাদের একটা প্রোগ্রাম থাকবে, উই উইল হ্যাভ এ প্রোগ্রাম ইন ডিসেম্বর, তাই না? এইভাবে আমরা কিন্তু কারোর কিছু থাকবে বোঝাতে এই ধরনের কথা বলে থাকি। তার থাকবে, হি উইল হ্যাভ টু ফ্রেন্ডস, তার দুটো বন্ধু থাকবে। হি উইল হ্যাভ টু ফ্রেন্ডস হেয়ার, এখানে তার দুটো বন্ধু থাকবে। ঠিক আছে, এরকম ধরনের আমরা বাক্য বানাবো ইচ্ছে মতো ইংরেজিতে কথা বলার জন্য, কারোর কিছু থাকবে বলার জন্য এই ধরনের ভাবে। আমার ইংলিশ অনার্স থাকবে, আই উইল হ্যাভ ইংলিশ অনার্স। আমার বেঙ্গলি অনার্স থাকবে, আই উইল হ্যাভ বেঙ্গলি অনার্স। বা আমার একটা স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে, আই উইল হ্যাভ আ স্পোকেন ইংলিশ ক্লাস ইন দিস মান্থ, এই মাসে আই উইল হ্যাভ এ স্পোকেন ইংলিশ ক্লাস, আমার একটা স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে। তাহলে আমরা যে জিনিসটা এখানে করতে চাচ্ছি সেটা হলো যে কারোর কিছু থাকবে। এই থাকবে জিনিসটাকে থাকবে নাও বলার দরকার পড়তে পারে, শুধু যে থাকবে তার তো মানে নাই, অনেক সময় থাকবে না এটাও হতে পারে। তখন আমরা কি করব? যখন থাকবে না বলবো, থাকবে না বলার জন্য আমাদের কি করতে হবে? উইল হ্যাভ এর নেগেটিভ করতে হবে। তাহলে আই উইল নট হ্যাভ এ ক্লাস,
I will not have a class today. আজকে আমাদের ক্লাস একটা ক্লাস থাকবে না। আজকে একটা ক্লাস কি হবে? থাকবে না। I will not have a class today. আজকে একটা ক্লাস থাকবে না। তা এই যে থাকবে না বলার জন্য কি বলতে হবে? will not have. will not have মানে থাকবে না। এই will not কে আবার একসঙ্গে বলা হয় won't. will not কে একসঙ্গে কি বলা হয়? won't. won't have a. I won't have a class. আমার একটা ক্লাস থাকবে না টুডে আজকে। I won't have a, এরকম ভাবে I won't have a, আমারটা কি থাকবে না? আমার দুটো বই থাকবে না। I won't have two books. আমার দুটো বই থাকবে না, মানে আজকে থাকবে না, আগামীকালকে তুমি পাবে, আজকে থাকবে না। দুটো বই আমি কাকে দেব? আমি দিব I will give my friend. I will give my friend. আমি আমার বন্ধুকে দেব, এই জন্য আজকে দুটো বই থাকবে না, অন্য বইগুলো নিয়ে যাও। এরকম ধরনের কথার প্রয়োজন পড়লে আমাদেরকে কিন্তু এভাবে ইংলিশে কথা বলতে হবে। এইরকম আমাদের যার যেমন ইচ্ছা ইংরেজিতে উদাহরণ আমাদেরকে নিয়ে আসতে হবে। আমার এইরকম ভাবে আমার সময় থাকবে না। I will not have time বা I will not have বা I won't have time. আমার সময় থাকবে না। I will not have time. আমার সময় থাকবে না to go, যাওয়ার জন্য বা for going. I will not have time to go. আমার যাওয়ার সময় থাকবে না, তাই যাব না, হয়তো যাওয়া মনে হয় আমার আর হবে না। I will not have time to go there. আমার সেখানে যাওয়ার সময় থাকবে না। I will not have time to go there. এরকম করে ইংরেজিতে কথা বলার তো প্রয়োজন পড়বে নাকি পড়বে না? তো এইরকম ধরনের নেগেটিভ করার জন্য আমরা কখনো will not বলবো আর না হয় won't বলবো। I won't have a time to go. আমার যাওয়ার সময় থাকবে না। এরকম ভাবে তোমার আসার সময় থাকবে না। I will not have time to come. এরকম ভাবে সে, তার, হি মানে তার হয়ে যাবে, সে না। He will not have a friend. তার একটা বন্ধু থাকবে না। তার একটা বন্ধু থাকবে না দার্জিলিং যাওয়ার জন্য, ফর গোয়িং টু দার্জিলিং। ঠিক আছে, এভাবে আমরা কি বলবো? যাওয়ার জন্য, ফর গোয়িং টু দার্জিলিং। এভাবে আমরা যখন বলবো যে দার্জিলিং যাওয়ার জন্য তার একটা বন্ধু থাকবে না, বাকিগুলো সব থাকবে, একটা বন্ধু থাকবে না। এরকম ধরনের কথা ইংরেজিতে আমরা ইচ্ছে মতো বলতে পারি, কোনো অসুবিধা নাই। চলুন আমরা শিখলাম নেগেটিভ। এরপরে আমাদেরকে শিখতে হবে দুই ধরনের কোশ্চেন, একটা কোশ্চেন আর একটা কোশ্চেনের নেগেটিভ। এবার ঘটনা হলো আমার কি এই যে I will have, তার মধ্যে শুধু I will এর উল্টো করতে হবে। Will I have a car? আমার কি একটা গাড়ি থাকবে? Will I have a car? আমার কি একটা গাড়ি থাকবে? Will I not have a car? আমার কি একটা গাড়ি থাকবে না? Will I not have a car? আমার কি একটা গাড়ি থাকবে না? Will I have a car? আমার কি একটা গাড়ি থাকবে? Will I not have a car? আমার কি একটা গাড়ি থাকবে না? এই will I not কে আবার আরেকটা স্টাইলে বলা হবে won't I have a car? আমার কি একটা গাড়ি থাকবে না? won't I, যেহেতু will not একসঙ্গে দুটোকে বের করে নিলে হয় won't, I টাকে বের করে নিব। won't I have a car? আমার কি একটা গাড়ি থাকবে না? won't I have a friend? আমার কি একটা বন্ধু থাকবে না? won't I have a book? আমার কি একটা বই থাকবে না? won't I have an English book? আমার কি একটা ইংরেজি বই থাকবে না? won't I have a spoken English class? আমার কি আজকে একটা স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে না? আচ্ছা, তোমার ইংরেজিতে আমরা সাধারণত মানুষকে নিজের প্রশ্নটা করি না, খুব বেশি প্রশ্ন করি বেশি ইউ দিয়ে। তো will you have, তোমার কি থাকবে? will you have a spoken English class? তোমার কি স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে? will you have a spoken English class to unique English family? unique English ফ্যামিলির কাছে কি তোমার ইংরেজি ক্লাস থাকবে? will you have থাকবে। will you have মানে তোমার কি থাকবে, এইটুকু কিন্তু ইংরেজি কথা বলার জন্য খুব জরুরি। will you have তোমার কি থাকবে বা তোমাদের কি থাকবে। will you have মানে তোমার কি থাকবে বা তোমাদের। তো will you have a spoken English class? তোমার কি একটা স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে? অথবা will you not have a spoken English class? তোমার কি একটা স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে না? এই will you not কে আবার এরকম স্টাইলে বলতে পারবো won't you have a spoken English class? won't you have a spoken English class? won't you have মানে তোমার কি একটা স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে না? will you not have মানে তোমার কি থাকবে না? won't you have মানে তোমার কি থাকবে না? কি a spoken English class? won't you have a spoken English class? তোমার কি একটা স্পোকেন ইংলিশ ক্লাস থাকবে না? তোমার কি একটা ভালো বন্ধু থাকবে না স্কুলে?
এরকম ব্যাপার। তোমার কি একটা ভালো গাড়ি থাকবে না ভবিষ্যতে? তোমার কি একটা ভালো গাড়ি থাকবে না ভবিষ্যতে? কি হবে ইংলিশটা? তোমার কি একটা ভালো গাড়ি থাকবে না ভবিষ্যতে? তো উইল ইউ নট হ্যাভ আ গুড কার, উইল ইউ নট হ্যাভ আ নাইস কার ইন ফিউচার? ভবিষ্যতে কি তোমার ভালো একটা গাড়ি থাকবে না? ভবিষ্যতে তোমার কি ভালো একটা চাকরি থাকবে না? ভালো একটা জব থাকবে না? উইল ইউ নট হ্যাভ আ জব ইন উইল ইউ নট হ্যাভ আ গুড জব ইন ফিউচার? তোমার কি ভবিষ্যতে একটা ভালো জব থাকবে না? এরকম করে প্রশ্ন করবে। হ্যাঁ, ইয়েস ইয়েস, আই উইল হ্যাভ আ গুড জব ইন ফিউচার। ওয়াই নট, কেন থাকবে না? অবশ্যই থাকবে। আই উইল হ্যাভ আ গুড জব ইন ফিউচার। অ্যান্ড ইউ, তোমার কি হবে? ইংরেজিতে কথা বলা, এইভাবে তো আমরা ইংরেজিতে কথা বলবো, তাই না? তার সঙ্গে আচ্ছা, তোমার কি একটা ভালো পার্টনার থাকবে না? উইল ইউ নট হ্যাভ আ পার্টনার ইন ফিউচার? ভবিষ্যতে কি তোমার কি একটা উইল ইউ নট হ্যাভ আ গুড পার্টনার ইন ফিউচার? তোমার কি একটা ভালো পার্টনার থাকবে না? অবশ্যই উই শুড, আমাদের থাকা উচিত। উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত। সো অবশ্যই, সার্টেনলি, অফকোর্স, আই উইল হ্যাভ আ গুড পার্টনার ইন মাই লাইফ। হোয়াই নট? একটা আই উইল হ্যাভ আ গুড জব অ্যান্ড আই উইল হ্যাভ আ গুড পার্টনার ইন মাই লাইফ। এই যে ইংরেজিতে কথা, আরামসে একদম কত সুন্দর আমি ভবিষ্যৎ নিয়ে কথা বলতে পারছি, কোনো অসুবিধাই হচ্ছে না। তো এইভাবে ভবিষ্যৎ নিয়ে ইংরেজিতে কথা বলার জন্য আই দিয়ে বলুন, উই দিয়ে বলুন, ইউ দিয়ে বলুন, হি দিয়ে, সি দিয়ে, দ্য বয়, দ্য গার্ল, ছেলে মেয়ে, যা ইচ্ছে আপনার, যা ইচ্ছে, যা ইচ্ছে তাই বলতে পারেন আপনি। যত ইচ্ছে ইংরেজিতে কথা সব আপনি এই উইল হ্যাভ কে ব্যবহার করে বলতে পারেন। এখন আশা করি আপনারা এই উইল হ্যাভ এর ব্যবহার থেকে ইংরেজিতে বিভিন্ন ধরনের বাক্য আপনারা বানাতে পারবেন। একটা কমেন্টও এরকম আমরা পাইনি যে না স্যার ক্লাস বুঝতে পারছি না, বা এই ক্লাসের দ্বারাতে আমরা কিছু বানাতে পারছি না, বা নিজের থেকে কিছু শিখতে পারছি না। আপনি থাকুন, পেছনের ক্লাসগুলো আপনাদের দেখার জন্য অবশ্যই ইনভাইট থাকবে, ওগুলো দেখবেন। আর প্রত্যেকটি ক্লাসই আমার এক একটা স্বয়ংসম্পূর্ণ ক্লাস। যে ক্লাসটা দেখবেন ওটা তো স্বয়ংসম্পূর্ণই আছেই, তার সঙ্গে পেছনের ক্লাসগুলো দেখবেন তো আগের সঙ্গে পিছনের একটা সম্পর্ক থেকে যাবে। আপনি ওই আমার ক্লাস থেকে ইচ্ছে করলে আপনি একজন অ্যাজ আ টিচার, আপনি একজন শিক্ষক হিসেবে আপনিও কিন্তু ক্লাসগুলোকে পরপর একটা ছাত্রকে যদি আপনি পড়ান, তো আশা করি সেই ছাত্রটা আপনার কাছ থেকে ভালো কিছু শিখবে এবং ভালো শিক্ষা পাবে, এবং ভালোভাবে আপনাকে আপনি একজন ভালো শিক্ষক হিসেবে পরিচিত হবেন। এই জন্য আপনাকে বলবো যে এই ক্লাসগুলির সঙ্গে আমাদের জুড়ে থাকার দরকার আছে। যাই হোক, উইল হ্যাভ এর ক্লাস, একটা ক্লাস আমি আগে মিস্টেক করেছি, সেটা হচ্ছে উইল বি। এই উইল বি ক্লাসটাকে আরো পরিষ্কার করার চেষ্টা করব আরেকদিন। তবে আজকের ক্লাসে যেটা হলো উইল হ্যাভ, নেক্সট ডে আমরা একটু পার্থক্য শিখবো উইল হ্যাভ আর উইল বি এর মধ্যে। মাত্র উইল হ্যাভ এবং উইল বি দুটোর মধ্যে পার্থক্য, ভার্সেসটা আমাদেরকে শিখতে হবে। এই দুটোর মধ্যে কোনটা কি? উইল বি নিয়ে আলোচনা হয়েছে, যদিও না হওয়ার নয় যে অ্যামিজার ওয়াজার উইল বি একসঙ্গে ক্লাস হয়েছে আলাদা করে। এই দুইটা জিনিসের কিন্তু আমাদের দুটোই ভবিষ্যৎ। এটাও উইল দিয়ে ভবিষ্যৎকে বোঝানো হলো, এটাও কিন্তু উইল দিয়ে ভবিষ্যৎ। এটার পাশে উইলের পাশে এখানে হ্যাভ ব্যবহার করা হয়েছে, আর এখানে উইলের পাশে বি ব্যবহার করেছে। তো কোনটার দ্বারা কি ভবিষ্যতের অর্থ প্রকাশ করবে, মানে কি বোঝাবে আগামী দিনে? দুটো নিয়েই তো ভবিষ্যৎ নিয়ে কথা বলবো, তো কোনটাকে কিভাবে কথা বলবো এটা নিয়ে আমাদের একটা খুবই জরুরি বিষয়। তো এইটা নিয়েও আমি নেক্সট ক্লাস অবশ্যই রাখবো, যে উইল হ্যাভ এবং উইল বি। সঙ্গে থাকুন, অপেক্ষায় থাকুন এই ক্লাসের জন্য। এই ক্লাসটি আপনাদের জন্য অতি শীঘ্রই আসতে চলেছে। আজকের ক্লাসটি এখান থেকে ইতি করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।